আমি আপনাদের সম্মুখে ছোট্ট সূরা তিলাওয়াত করলাম, সূরাতুল ইখলাস। ইখলাসের আমল আমাদের অনেকের কাছে আছে, আমরা অনেকেই জানি যে 3 বার মাত্র সূরাতুল ইখলাস পাঠ করতে পারেন, তিলাওয়াত করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কুরআনুল কারীম তিলাওয়াত করার সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করে দেন। আল্লাহর নবীর একজন সাহাবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই যে একজন সাহাবী চাদর মুড়া দিয়ে হাঁটতেছে, উনাকে কি আপনি চিনেন? নবী আমার ডাক দিয়ে বলেন, হ্যাঁ অবশ্যই চিনি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সাহাবীর তো নাম হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, এত বেশি দাম শুধু দুনিয়ার মানুষ না, দুনিয়া এবং দুনিয়ার মানুষদের কাছে তো অবশ্যই দাম রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশবাসী সমস্ত ফেরেশতার সাথে ওই সাহাবীর পরিচয় বিনিময় করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীর কাছে কি এমন আমল ছিল? নবী আমার ডাক দিয়ে বলেন, আমার ওই সাহাবীর মধ্যে এমন একটা আমল ছিল, দুনিয়ার আর কোন মানুষের কাছে এত বেশি খতম ছিল না, কিন্তু উনি এত বেশি কুরআনুল কারীম খতম করেছেন, এত খতম করেছেন। সূরাতুল ইখলাসের আমল এত বেশি ছিল, যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সমস্ত ফেরেশতাদের সাথে পরিচয় করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো এই ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস, আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? যদি ওই সূরাতুল ইখলাস 3 বার মাত্র পড়লে খতম করে সওয়াব হয়ে যায়। রাস্তা দিয়ে যখন আপনি হাঁটেন, একটা কবরস্থান যদি পেয়ে যান, আর যদি 3 বার ইখলাস পাঠ করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআনের সওয়াব আপনার কবরবাসীদের মধ্যে ইসালে সওয়াব পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো রাস্তা দিয়ে হাঁটি, অনেক কবরস্থান দেখা যায়, কিন্তু কোন মানুষ অবহেলায় চলে যায় না। একটা আমল করবেন, কারণ যদি আপনার মুর্দেগানদের জন্য শুধুমাত্র সালাম দেন, জিয়ারতের উদ্দেশ্যে সালামটা দিয়ে যান, আপনি আপনার প্রতি ওই কবরবাসীর রূহটা খুশি হয়ে যাবে। একটা বিষয় জেনে রাখবেন, যদি কোনো আওলাদ দুনিয়ার জমিন থেকে সুবহানাল্লাহর আওয়াজটা কমপক্ষে দেয়, এই সওয়াবের একটা অংশ তার মুর্দেগান, তার বংশধর কবরের মধ্যে একটা অংশ আল্লাহ পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? বিশ্বাস কি হয় না? আল্লাহ একটা বান্দা রাত্রিবেলায় প্রতি বৃহস্পতিবারে রাত্রিতে যখন ঘুমিয়ে যায় তার একটা আমল ছিল, 2 রাকাত নফল নামাজ আদায় করে, 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন 2 রাকাত নফল নামাজ আদায় করলাম, 1 রাকাতের সওয়াব আমার মায়ের কবরের মধ্যে পৌঁছিয়ে দিবেন, আর 1 রাকাতের সওয়াব আমার বাবার কবরের মধ্যে পৌঁছিয়ে দিবেন। আমরা তো ইসালে সওয়াব এখন উঠিয়ে দিচ্ছি, কি বলেন? কবর জিয়ারত আমরা করি না, ইসালে সওয়াব করি না, মুর্দেগানদেরকে আমরা স্মরণ করি না। আওলাদ নিমক হারাম আওলাদ, তোমার বাবা তোমার জন্য এত বিশাল অট্টালিকা বানিয়ে, তোমার বাবার লাগানো নারিকেল গাছের নারিকেল, তোমার বাবার হাতে লাগানো সুপারি গাছের সুপারি বিক্রি করে পরিবার পরিচালনা করেন, কিন্তু বাবার খবর একটা দিন নেই না, ঠিক কিনা বলেন? বছরের পর বছর চলে যায়, দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, শুক্রবার দিন যখন জুমার দিন চলে আসে, কমপক্ষে ওই দিনটাও কবরের পাশে গিয়ে আমরা দাঁড়াই না। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় নিমক হারাম। আল্লাহর সাথে যে মানুষগুলা নিমক হারামি করতে পারে, তারা মানুষের সাথে তো নিমক হারামি করবেই, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা যখন রাত্রিবেলায় ঘুমিয়ে যায়, মনের মধ্যে একটা মাত্র আশা, রব্বুল আলামিন আমি ইসালে সওয়াবের নিয়তে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম, 1 রাকাতের সওয়াব আমার মায়ের কবরের মধ্যে পৌঁছিয়ে দাও, 1 রাকাতের সওয়াব আমার বাবার কবরের মধ্যে তুমি পৌঁছিয়ে দাও। বান্দার কাছে আমলটা ছিল। যখন বৃহস্পতিবারের দিনগত রাত্রিতে আল্লাহর বান্দা ঘুমিয়ে যায়, হঠাৎ করে একদিন শরীরের মধ্যে অলসতা ভাব চলে আসলো। ওই দিন সূরাতুল
ইখলাসও পড়ে নাই, আমলও করে নাই, 2 রাকাত নফল নামাজ পড়তো সেই রাকাতটাও পড়ে নাই, ঘুমিয়ে গেছে। হঠাৎ করে স্বপ্ন যুগে দেখে মা এবং বাবা ডাক দিয়ে বলে, আওলাদ রে, প্রতিদিন বৃহস্পতিবারের রাত্রে আমাদের জন্য ইসালে সওয়াবের আয়োজন করতা, আজকে কি তোমার শরীর খারাপ নাকি? আমরা আওলাদ অপেক্ষায় রয়েছি, কখন জানি তুমি আমাদেরকে সওয়াব রেসানি করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, অজু পরে নামাজ আদায় করে নেয়, আর পূর্বের মতো আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার মা বাবাকে তুমি ক্ষমা করে দাও, এই তিলাওয়াতের একটা হাদিয়া আমার মা বাবার কবরের মধ্যে তুমি পৌঁছিয়ে দাও। আবার যখন আল্লাহর বান্দা ঘুমিয়ে যায়, মা বাবা এসে আবার হাজির, ডাক দিয়ে বলেন, বাবারে আমরা অপেক্ষায় ছিলাম রে বাবা, তুমি যখন সওয়াব রেসানি করেছো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব রেসানি পৌঁছিয়ে দিয়েছেন। শুধু আমাদেরকে না, আমাদের আশেপাশের যত মুর্দেগান রয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বন্টন করে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তরানেওয়ালা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তো আমরা সূরাতুল ইখলাসের আমল করব তো ইনশাআল্লাহ। প্রতিদিন রাত্রিবেলায় ঘুমানোর আগে সূরাতুল ইখলাস পাঠ করব, ঘুমানোর দোয়া পড়ে আমরা ঘুমিয়ে যাব। কারণ এই দুনিয়ার জমিন থেকে আমরা আল্লাহর কাছে যাওয়ার আগে আমাদের পরকালের সম্বল তৈরি করা লাগবে কিনা, কি বলেন, লাগবে কিনা? আমরা শূন্য হাতে বিদায় নিয়ে চলে যাব, নিয়ে যাব শুধু আপনার আমার আমলের জন্য, শুধু আমলটা বোঝানোর জন্য সূরাতুল ইখলাস আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। যে সূরাতুল ইখলাস 3 বার পড়লে এক কুরআনুল কারীম খতম সওয়াব হয়ে যায়। অনেক মুরব্বী বাবাজিরা রয়েছেন যারা কোরআন পড়তে জানেন না, আছে কিনা? অনেক মুরব্বী বাবা আছেন না? কিন্তু যদি মনোযোগ দিয়ে এই ভাব নিয়ে পড়েন যে আসলে 3 বার যদি ইখলাস পড়লে আমার আল্লাহ এক খতম কোরআনের সওয়াব দান করে, তাহলে এই আমলটা আমি করব। আল্লাহ আমাদেরকে যতদিন জীবিত অবস্থায় রাখবেন আমরা যেন এই আমলটা করতে পারি, পারবো তো ইনশাআল্লাহ?